ভাই পৃথিবী ছুট রही है आज। সব এদিকে গেছে, ঠিক আছে। ভালো আছেন তোমরা সবাই? না হুইলে এখন হবে না, শোনা একটু কাজ আছে, পরে এসে অবশ্যই হবে একদিন। তো গাইস দেখতেই পাচ্ছ এখন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। তো এখন যাচ্ছি ধুবুলিয়ার উদ্দেশ্যে। আসান্দা আসার কথা, জানি না ওখানে আজকে আসবে কিনা সবাই। তো চলো আগে যাই, গিয়ে দাঁড়াই। ইচ্ছে ছিল না তবুও বেরোলাম, গৌতমরা সবাই আসছে। তো চলো যাই, আগে গিয়ে দেখি কোথায় কে আসছে, তারপরে নয় তাদের সঙ্গে মিট আপ হবে। আর যদি মিট আপও না হয়, আজকের রাইড তো ভাই পাক্কা হচ্ছেই। তো ভাই দেখতেই পাচ্ছ গরমটা এখন একটু বেশিই আছে এবং রাস্তায় এখন একটু লোকজনও কম। গাইস আজকে রোড পুরো ফাঁকা, গাইস পুরো ফাঁকা, কি অবস্থা গরমে। তো গাইস আমি এখন চলে এসেছি হাই রোডে এবং হাই রোড থেকে এখন উপরে উঠবো, সোজা টানতে টানতে যাবো ভাই। আর কোথাও দাঁড়ানো যাবে না, না লেট হয়ে যাবে যেতে। এই যে ভালো গরম গাইস, ভালো গরম, আর কি থেকে যাবে ভাই। ও কাটানো ভাই। দেখো কিভাবে রিস্ক নিয়ে পার হচ্ছে ঠাকুমা, কোন সাইড স্ট্রিট না দেবে ভাই। দুটো পুলিশের গাড়ি গেল, কোথায় গেল জানি না। তো চলো দেখা যাক। আর কোথাও থামাথামির সিন নেই এখন, তার কারণ একটাই যে থামলে ভাই লেট হয়ে যাবে, লেট করা যাবে না। আর যাই হোক এখন আমরা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পটা পার করছি আমাদের গাছা বাজারের আগে। সামনে আসছে আবার গাছা বাজার। তো গাছা বাজার ভাই এখন পার হয়ে গেলাম, এখন সামনে আসবে ধুবুলিয়া টিভি গেট। দেখি ওখানে গিয়ে পনেরো টাকা ফোন করবো, যদি না আসে তাহলে আর কে আসে দেখা যাক। তো গাইস এখন আমরা ঘাটেশ্বর পার করলাম, দেখা যাক আজকে কোথায় গিয়ে আজকে আমার রাইড শেষ হয় সেটাই দেখার বেলা। একা একা বেরিয়েছি, কন্ট্যাক্ট একটু একটু হয়েছে আবার হয়নি। ডাম্পারের নাম ভলভো, আবার ব্ল্যাক ডায়মন্ড, কালো হীরা আছে নাকি ওর মধ্যে দু চারটি। তো গাইস ভাসানদা এসে ওখানে দাঁড়িয়ে আছে, ডাকছে, বললো চলে আসো তাড়াতাড়ি স্করপিও গাড়ির বাড়ির সামনে। তো চলো ওর সঙ্গে দেখা করে তারপর 15 আসবে, ওরাও আসুক, অসুবিধা নেই। कब मैंने ये जाना था तुम इतना बदल जाओगे, तुम इतना मुझे चाहोगे, तुम इतना प्यार करोगे, तुम यही इकरार करोगे मेरे महबूब मेरे सनम, शुक्रिया मेहरबानी करम। फौजी साहब যাচ্ছে আজকে। চলো ওই যে দেখতে পাচ্ছ ভাসান ভাই দাঁড়িয়ে আছে। তো দেখি কোথায় যাই, কিনারা চলে আসছে। তো পালপাড়া অব্দি আমরা একটু যাবো আজকে। এই পালপাড়া তো ওই ফ্লাইওভারের উপর দিয়ে যাবো। তো ভাই মাঝে মাঝে আমার গাড়িটা একটু আমাকে ভয় দেখাচ্ছে, কেন জানি না বুঝতে পারছি না, মানে মাঝে মাঝে খিচকেটে যাচ্ছে, বিষয়টা একটু আছে। ওই যে মাল দাঁড়িয়ে আছে ওইখানে, সেটা তো বলবো যে ভাই বেরোচ্ছে, SMS করে দিলেও তো হয়। সে তো পরে দেখলাম, আমি তো তখন বেরিয়ে গেছি বাড়ি থেকে। তো রিলস বানানোর জন্য
এবং আমরা একটু আস্তে আস্তেই যাচ্ছি, কারণ বেশি তাড়াতাড়ি গিয়ে লাভ নেই, গৌতমদার একটু লেটেই আসে। তাহলে সময় মতো ঢুকতে পেরেছি, এটা একটা ব্যাপার। আর ওই যে দেখতে পাচ্ছি রেলওয়ে ব্রিজ, এদিকে ফ্লাইওভার, ভেতরে বাদিকে চলে যাচ্ছে কৃষ্ণনগরের রাস্তা, এবং আমরা ঢুকে যাচ্ছি এখন হচ্ছে ফ্লাইওভার। এই ফ্লাইওভারে সত্যি একটা আলাদা ধরনের আজকে আমি অনেকদিন বাদে একটু এত পিকআপে টানছি। এই যে মেঘ বেড়ে গেছে, দেখছে উঠছে শুধু আকাশে, একটু বাদে ধামাকা আসছে ভাই, ধামাকা। এখান থেকে আমরা ঘুরে যাবো, যেহেতু আগে আমাদের একটু দূরে গিয়ে ঘুরতে হবে, তো সুতরাং এখান থেকে ঘুরে যাওয়াটাই বেটার। তো ভাই ওরা সবাই এখন শান্তিপুর ফ্লাইওভারে দাঁড়িয়ে আছে, তো ওখানে আমাকে এখন একটু টানতে হবে গাড়িটা, কিছু করার নেই। কোথায় শান্তিপুর ফ্লাইওভার ভাই? তো বললো যে সামনে ওই যে পুলিশ দিদি, ওই যে R15 সবাই দাঁড়িয়ে আছে। তো গাইস ওখানে দেখতেই পাচ্ছ ZX না, গৌতম দা কেমন আছো? ভালো আছো তো? যাবো কোথায় আজকে তাহলে? চলো তাহলে একবারে গাড়িটা লাগিয়ে দিয়েছি এখানে, দাদা। হ্যাঁ, তো গাইস দেখতেই পাচ্ছ এখানে ওই যে গৌতম দা গাড়ি নিয়ে ঘুরছে, ওইদিকে জিড 900 দাঁড়িয়ে আছে, এদিকে গৌতম দা ZX না, পেছনে আমি, ওদিকে এমটি KTM, ওই যে KTM স্টার্ট হয়ে গেছে। দাদা একটা সাউন্ড লোক, তো দেখতেই পাচ্ছ ভাই। ও তো এখন একটু ওদের সঙ্গে তো পারা যাবে না, দেখতেই পাচ্ছ এখন আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে সবাই। তো আমি একটুখানি এখানে দাঁড়াবো ওদের জন্য, কারণ পেছনে সবাই আসছে, তো একটুখানি দাঁড়িয়ে যাওয়া যাক ওদের জন্য। ওদের গাড়িটা একটু ফাস্ট যাচ্ছে, তার কারণে এটাই ভাই, ওদের হায়ার সিসির বাইক, আমারটা হায়ার সিসির বাইক না, তো আমি একটু ধীরে সুস্থেই যাবো। তো এখানে অনেকটাই টেনেছিলাম আমি। তো সিগন্যাল হবে, তারপর আমরা এগাবো। तो भाई सिग्नल आ गया, तो भाई पीछे भी छूट रही है आज, कितना मजा। तो भाई এটা একটু পার করে যেতে হবে, কারণ এখানে পুলিশের গুচ্ছা, আর এখানে এরকম রিস্ক নেওয়া যাবে না, একটুখানি ধীরে সুস্থে এগিয়ে চলে যেতে হবে। এখনো পর্যন্ত বাড়ি গেলাম না, কিছু বললাম না, থাম্বনেলের কথা মাথায় আসছে ভাই, থাম্বনেল কি হবে, থাম্বনেল কি হবে, এখন তো বুবুলি হয়ে গেলে এক তাওয়াইটা কি হবে। তো ভাই ফার্স্ট অফ অল যে তাবাইটা আজকে হলো, প্রথমে গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গে মানে ভাবা যায় না ভাই, ওরকম দূর থেকে ধুবুলিয়া কম দূর নয় ভাই, প্রায় 24-25 কিলোমিটারের উপরে ভাই। আচ্ছা ফ্লাইওভারে উঠতে গেলে কতটা দূর যেতে হবে? আমি যদি ফ্লাইওভারে উঠবো, এই ফ্লাইওভারটায়, হ্যাঁ এই সামনে একটু আগের থেকে বলতে কত দূর তাও? মানে ডান দিকে উঠে যেতে পারবো? ঠিক আছে, উঠবো আমরা এখন। তো দেখা যাক, চলো যাই। তো হেলমেটটা
ফ্লাইওভারের উপরে টানতে 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 বেরিয়ে যাবো, কোথাও দাঁড়াবো না। আগের দিন সালা 1300 টাকা ফাইন খেয়েছি বাড়া। তো ভাই সামনে কোনো একটা পেট্রোল পাম্প থেকে আমার তেল ফেল ভরে নিতে হবে, তারপরে দেখছি কি হয়। একটুখানি বেশি পিক আপে টেনে বেরোবো, কারণ এখানে গাড়ি ফাড়ি বাড়ার চান্সটা বেশি থাকে এসব জায়গায়। মায়াপুর মোড় আমি এখন পার করে চলে এলাম গাইস। এইখানে কত কচি কাচারা বসে আছে। বলছি 22 নম্বরটা কোন দিকে? এদিকে কোন দিকে যাবো ভাই শোনা? হ্যাঁ 22 নম্বরে যেখানে বাইক স্ট্যান্ড গুলো ওগুলো কোথায় হয়? এখান সব এদিকে গেছে। ঠিক আছে, ভালো আছো তোমরা সবাই? না হুইলে এখন হবে না শোনা, একটু কাজ আছে, পরে এসে অবশ্যই হবে একদিন। টাটা। তো বাচ্চা বাচ্চাদের আবদার ভাই জানোই তো কত প্রিয়। তো গাইস আমরা এখন একটু স্টান পয়েন্টে ঢুকবো, ঢুকে দেখে দেখে তারপরে যাবো। তো চলো বন্ধু, এদিকে নাকি? তো চলো আসো, ঠিক আছে আসো আসো। তো গাইস সব ওখানে ঢুকে গেছে, তো আমি এখন ঢুকছি, দেখা যাক আজকে কি আসে ভাই। আজকে তাওয়াই ফুল, তাওয়াই ভাই ফুল, তাওয়াই ফুল। তো ভাই ওখানে দেখতেই পাচ্ছ সবাই রেডি হয়ে আছে। দেখতেই পাচ্ছ এখন আমরা স্পটে পৌঁছে গেছি। ওদিকে গৌতম দাকে সবাই ঘিরে ধরেছে। এখানে যেহেতু D900 আছে, ওদিকে ZX ট্রেনার আছে, তো একটুখানি সবাইকে দেখো এখানে দেখতেই পাচ্ছ গাইস। ভাই একটু সরো, একটু সরো, একটু সরো। স্পটটা আজকে দেখতেই পাচ্ছ যে কি অবস্থায় আজকে আমরা এলাম। এখন তো অত দূর থেকে তো একটু বাদে আবার আমাদের চলে যেতে হবে, সেটাও খারাপ লাগে। তো গাইস আমরা এখানে একটু স্টান্ট দেখছিলাম, এবং স্টান্টটা দেখতেই পাচ্ছ স্মোকি রাইডার এবং মার্জেল রাইডার দুজনে মিলে এখানে কি সুন্দর বেশ MT-15 নিয়ে স্টান্ট করছিল। তো তারপরে দেখো পাচ্ছ আজকে খবর পাওয়া যাচ্ছিল না মালটার ফোনে। যাই হোক কোনো একটা ঝোপড়ি থেকে খুঁজে পেয়ে গেছি আজকে, কোনো অসুবিধা নেই। তো গাইস আজকে টানতে 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 করে ব্যথা হয়ে গেছে, দেখেছো তো কি সুন্দর টানা মাইরি। বিকালবেলা আমাকে টেনে দিয়েছিল একটু হলে, খালি চালানটা হয় নাকি সেটা হচ্ছে দেখার। ওখানে ক্যামেরা লাগানো ছিল। এর আগের দিন কত ফাইন খেয়েছি বলো তো? আগের দিন তো মনে হয় 1000 টাকা ফাইন খেয়েছে। 1300 টাকা ফাইন। এবার আজকে কত খাই দেখা যাক, ওইটাই বাকি আছে। হতে পারে, কারণ যাওয়ার সময় আমি একটু স্পিডে ছিলাম, এর সময় তার জন্য স্পিডটা কমিয়েছিলাম। ওখানে দেখছি উপরে মিটার লাগানো আর ক্যামেরা লাগানো, ব্যাস হয়ে গেল, খেল খতম ওইখানেই। ঠিক আছে, তো গাইস আজকে আর বেশি দেরি করবো না, সবাইকে দেখিয়ে দিলাম। তো ব্লগটা আজকে হ্যাঁ সব দেখানো হয়ে গেছে, চাপ নেই। তো চলো আর একবার দরকার হলে দেখিয়ে দিই। এখানে দেখিয়ে দিই, এখানে ZX ট্রেনার দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ। তো আজকে এইটা নিয়েই ভাই একটুখানি সরো, ভাই একটুখানি সরো। তো এইখানে আজকে দেখতেই পাচ্ছ ZX ট্রেনার ম্যানার। তো আজকের লাইন আপ এইরকমই ছিল, একটু ভাঙাচোরা লাইন আপ আছে গাইস, কিন্তু গাইস সবই মোটামুটি ঠিক আছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর আমি লেট করব না। তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, কেমন? তো টাটা, বাই বাই।